হ্যালো এভরিওয়ান, সানডে সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় চলে গেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আমাদের জিমের কয়েকজন বন্ধুরা মিলে সকালবেলা ফ্রেশ হয়ে আমরা মিট করলাম হাওড়া ময়দান, আর সেখান থেকে বাস ধরে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন। তারপর স্টেশনে অনেক ভিড় ছিল, তাই বাইরে থেকেই বাধ্য হয়ে ট্রেনের টিকিটটা কাটতে হলো। তাড়াতাড়ি করে টিকিটটা কেটেই আমরা প্ল্যাটফর্মের দিকে দৌড় দিলাম, কারণ আমাদের ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছিলো। অনেকদিন বাদে আবার সবাই মিলে একসাথে বেরোনো হলো, সবাই খুব এক্সাইটেড ছিল। আর ট্রেনের মধ্যে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি। স্টেশন থেকে নেবেই একটু হেঁটে আমরা পৌঁছে গেছিলাম নৈহাটির বিখ্যাত বড় মায়ের কাছে। আর এখানে আসার জন্যই আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম, বিকজ আমাদের এখানে আসার জন্য অনেক দিন ধরেই প্ল্যান করা হয়েছিল। তারপর আর দেরি না করে আমরা মন্দিরের পাশের এই দোকানটাতে ব্যাগ জুতো সব জমা রেখে এখান থেকে পুজোর ডালা নিয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে। দিনটা সানডে ছিল বলে হয়তো একটু ভিড় বেশিই ছিল। তারপর আস্তে আস্তে গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে গল্প করতে করতে আমরা বুঝতেই পারিনি যে লাইনটা কখন এত তাড়াতাড়ি এগিয়ে গেল। তারপর মন্দিরের ভেতরে ঢুকে দেখি সেখানেও একটা বড় লাইন। তো লাইনের সাথে আস্তে আস্তে এগোতে এগোতে যখন একদম আমরা সামনে পৌঁছালাম, মাকে সামনে থেকে দেখে একটা আলাদাই শান্তি এলো মনের মধ্যে। আস্তে আস্তে সামনে এগিয়ে তারপর আমরা ফাইনালি আমাদের পুজোটা দিলাম। আর পুজো দিয়ে বেরিয়ে আমরা আমাদের ওই দোকানটা থেকে সব ব্যাগ জুতোগুলো নিলাম রিটার্ন। তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে এগোতে একটা ফটো ফ্রেমের দোকান থেকে বাড়ির জন্য কিছু ফটো ফ্রেম নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা একটা জায়গায় বসে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আর এরপর আমরা সারাদিন কী করলাম সেটার জন্য ওয়েট করো, সেকেন্ড পার্টে জানতে পারবে।